তো ভালো মতন জানো যে আমার বোন রান্না করতে পারে না, তাহলে কেন ফোর্স করলে ওকে রান্না করার জন্য? স্যার আসলে আমি না সায়নী, আমি কথা বলছি ওর সাথে। কাজ করার জন্য বাড়িতে এতজন লোক আছে, তোমার যদি খিদে পেয়েছিল তুমি অন্য কাউকে বলতে পারতে। আমার বোনকে বিপদে ঠেলে দেওয়ার কোনো কারণ কি ছিল? আপনি এমন ভাবে বলছেন যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বিষয়টা সেটা নয় যোগ। তুমি তো দেখলে যে রান্না করে কি হলো। যদি বড় কোনো বিপদ হতো তাহলে কি করতাম আমরা? আরে জামাইবাবু, এটা শুধু একটা অসাবধানতার ব্যাপার। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বোনের কোনো ক্ষতি আমি কিন্তু সহ্য করতে পারবো না। আর তুই আমার একটা কথা মন দিয়ে শোন, আজকের পরে রান্নাঘরে তুই পাও রাখবি না। যদি সব বলে দাদা তার বোনকে কিচেনে যেতে বারণ করে, তাহলে খাবার হয়ে গেল। বিষয়টা যখন আমার আর নাভিয়ার মাঝখানে কেউ আসবে না। কিন্তু এই ব্যাপারটা তো আমার আর নাভিয়ার মধ্যে। হোক, শুভ, আমার মনে হয় কি এই যুগের না নাভিয়ার প্রতি কোনো ভালোবাসাই নেই। দেখ না ওর মুখটা কেমন হয়ে গেছে। ও না নিশ্চয়ই বিয়ের প্রতিশোধ নিচ্ছে। এই ব্যাপারে আর কথা বলে কোনো দরকার নেই। যদি পুড়ে যেত তাহলে তুমি বুঝতে। যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো ঠিক আছে। শান্ত হও সকলে। ব্যাস এটাই ভাবো বৌমা, যে বিপদ এসেছিল সেটা কেটে গেছে। নাভিয়া, আজকের পর থেকে রান্না করে তুমি কখনো একা যাবে না। তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমাদেরকে বলবে। পিসি আছে, ঠাকুমা আছে, আমি আছি, আমরা সবাই আছি, ঠিক আছে? আজ আমাদের গোটা পরিবার একসঙ্গে আছে, তবেই তো এত বড় বিপদ, এত বড় সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। সাহসের সঙ্গে সেটা মোকাবিলা করেছি। আমি দেখছি। হ্যাঁ বলুন। মিস্টার জয়সওয়ালের বাড়ি কি এটাই? হ্যাঁ এটাই, বলুন। একটা পার্সেল আছে ওনার জন্য। এতগুলো অ্যাপেলস কেউ কি অর্ডার করেছিল নাকি? না তো। না, মনে হয় আপনার ভুল হচ্ছে। স্যার, যিনি অর্ডার করেছিলেন তিনি এখানকার অ্যাড্রেসই দিয়েছেন আর ফুল পেমেন্টও করে দিয়েছেন। আরে বাবু, দিলে তো আমাদের মধ্যে কেউ অর্ডার দেবে। সবাই তো এখানেই আছে, দেখে নাও আর চিনে নাও যে কে অর্ডার দিয়েছে। মাসিমা ক্ষমা করবেন, অ্যাকচুয়ালি সারাদিনে এত অর্ডার আসে সবার মুখ মনে রাখা সম্ভব নয়। দাদা, যখন আমরা কোনো অর্ডার দিইনি তাহলে আমরা এটা বাড়িতে রাখবো কেন? নিয়ে জানে সব এখান থেকে। আরে শুভ, যার ভাগ্যে যা লেখা থাকে সে সেটাই পায়। ভালো ভালো ফল এসেছে, চলো সবাই খাওয়া যাক। কণিকা প্লিজ। পিসি আমিও আসছি। নাভিয়া, আর নেবে? না দিদা। যুগ, এবার এটা খাও। খাও খাও জামাই রাজা। ফ্রির আপেল কেমন লাগছে? বিন্দিয়া, শুভ, এবার আমি তোমার সাথে এমন খেলা খেলবো যে তোমার আগামী 7 প্রজন্মও মনে রাখবে যে আমার সাথে খেলার পরিণাম কি হয়। এবার তুমি আর মরবে না। এবার তুমি আমার সামনে হাঁটু মুড়ে বসে
আমার কাছে তোমার জীবন ভিক্ষা চাইবে। তোমরা এখানে বসে অ্যাপেল পার্টি করো, আমার জিমে যাওয়ার সময় হয়ে গেছে। সায়নী, খাবারটা একটু এনে দেবে? হ্যাঁ আমি নিয়ে আসছি, এটা ধরো। রুমে দিয়ে দিও। হ্যাঁ, এই শাড়িটা পরে তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ মা। কি ব্যাপার দিদি, তোমায় তো আজ খুব সুন্দর লাগছে। নতুন হলুদ শাড়ি পরেছো তুমি, মনে হচ্ছে তো তুমি আজকে পুরো বাড়িতে কিছু একটা নতুন দেখাবে। হে ভগবান, আমার মেয়েটাকে সবার কুনজর থেকে রক্ষা করো। আমি জানি যে ব্রিজেশ এই হলুদ রংটা খুব পছন্দ করে, ওর জন্যই সেজেগুজে রেডি না? মা, কিন্তু মা একটা কথা তো বলতেই হবে, এই বয়সে এত ন্যাকামি ভালো লাগে না। বিন্দু, মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? কেন দিদি, কেন? মা যেটা বলবে সেটা ঠিক, আর আমি যেটা বলবো ভুল। আরে এটা তুমি দাঁড়াও কণিকা, বলতে দাও। মনের ক্ষোভ যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল। কার মনে কতটা নোংরা আছে মা, সেটা আমি ভালো করে জানি। বিজেশ দাদা এত ভুল করেছে, কিন্তু তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আর তোমার নিজের ছেলে, সে রাস্তায় ঘুরছে, ওকে তুমি ক্ষমা করতে পারলে না? আরে তুমি কেমন মা বলো, কেমন মা তুমি বলো? বিন্দু, তুমি এসব কি বলছো? যে অনেক হয়েছে মা, তুমি আমার কথা শোনো। এই সময় তোমার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে, তোমার আদরের জামাই এখানে আরামে জীবন কাটাচ্ছে, তার জন্য ঘর সাজানো হচ্ছে। তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু ঘটেনি, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। আরে মা, আমি ছোট বাচ্চা নই যে তোমার মিষ্টি কথায় ভুলে যাব। কি হয়টা কি তোমার? তোমার নিজের প্রবলেমে অন্যকে কেন ডিস্টার্ব করো? নিজের প্রবলেমস দিদি, নিজের প্রবলেমস? সত্যিটা বলাতে তোমার খারাপ লাগছে? আরে এই বাড়ি তো প্রথাই চলে আসছে দিদি। কি প্রথা বিন্দু? আরে নিজের ছেলেকে রাস্তায় ছেড়ে দেওয়ার প্রথা, বাইরের ছেলেকে বাড়িতে আনার প্রথা, তাকে এই ঘর সাজিয়ে দেওয়ার প্রথা। মা আমার কথা ভালো করে মনে রাখবে, যেই ছেলেগুলোকে জায়গা দিয়েছো না, এরাই একদিনকে সাপ হয়ে তোমাকে ছোবল দেবে। নাভিয়া, আমার সাথে এসো, এসো আমার সাথে। এই নিন আপনার দুধ। হ্যাঁ দাও। আমি বানিয়ে দেবো? তুমি পারো? হ্যাঁ, দেখেছি আমি আপনাকে। একটা কথা বলবো? বলো। কাল রাতে আমি যখন পিসমশাইকে খাবার দিতে যাচ্ছিলাম, তখন ঘরে কাকিমাও ছিল। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে পিসমশাই সত্যি বদলে গেছে। কাকিমা এত প্রশ্ন করছিল ওনাকে, কিন্তু পিসমশাই না ভালো উত্তর দিয়েছেন ওনাকে। এটা তো ভালো কথা, আর কি চাই? বুঝলেন শুভ স্যার,
আপনি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, পিসমশাইকে বাড়িতেই থাকতে দিন। আমাদের পরিবার একসঙ্গে থাকবে, এর থেকে বেশি কি চাই? একদম। আচ্ছা, আপনি এগুলো কেন খান বলুন তো? ভালো কিছু বানিয়ে দিচ্ছি আমি। সেটা নিয়েই তো ভয় পাই। যার স্ত্রী এত ভালো রান্না করতে পারে তার আর জিমে যাওয়ার কি প্রয়োজন বলো? মানে? বেশি খেলে তো মোটা হয়ে যাবে, তাই না? বাজে কথা। আমি রেখে দিচ্ছি এটা।